আজকে বেগুন ভর্তা করব, তাই পেঁয়াজ কুচিয়ে নিলাম, রসুনও কুচি কুচি করে নিয়েছি। আর এইখানে বেগুনটা আগে থেকেই পুড়িয়ে ছুলে রেখে দিয়েছি যাতে কাজটা একটু আগিয়ে যায়। আর টমেটোটা একটু পরে কেটে নেব, টমেটোটা তো লাস্টে লাগবে, এত তাড়াতাড়ি লাগবে না। তো কড়াইয়ে আমি তেল ততক্ষণে বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কাটতে কাটতে, এখনও গরম হয়নি। গরম হলে পরেই আগে রসুন কুচিটা দেব। আগে একটু নুন দিয়ে নিলাম, কারণ বেগুনে আগের থেকেই একটুখানি নুন দিয়ে নিই এই জন্যই যে বেগুনটা কমে যায়, তো পরে যখন টেস্ট অনুযায়ী নুন যদি কম বেশি হয় তখন দেওয়া যায়। এর ফাঁকে টমেটোটাও আমি কুচিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ রসুন টমেটো আমার সব কোচানো হয়ে গেছে, তেলও মোটামুটি এবার এসে গেছে মনে হচ্ছে, দেখছি। একটু নেড়ে নিলাম, আর একটু হওয়া বাকি রয়েছে, এখনও ধোয়া পুরোপুরি ওঠেনি। এবার দেখো একটু ধোয়া উঠতে শুরু করেছে। এইবার দেব রসুন কুচি। আগে রসুন কুচিটা দিলে পরে খুব সুন্দর গন্ধটা ওঠে। দিয়ে দিলাম রসুন কুচি। এটা একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হলে পরেই তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। গ্যাসটা আমি একটু কমিয়েই করেছি, বেশি বাড়িয়ে দিলে সঙ্গে সঙ্গে লাল হয়ে পুড়ে যায় রসুনটা, তখন আর রসুনের গন্ধ আর টেস্ট কোনোটাই পাওয়া যায় না। তাই অল্প আঁচেই মিডিয়াম আঁচে আমি রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার এটা একটু ভাজা ভাজা নরম হলে তারপরে দেবো বেগুন। এখন একটু পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করছি, কারণ পেঁয়াজ থেকে জল ছাড়বে। নুন আগেই দেওয়া রয়েছে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজা হয়ে যায়, যাতে বেশি দেরি না লাগে। এরপর দিয়ে দেবো এই বেগুনটা। ম্যাক্সিমামটাই ছোলা হয়ে গেছিলো, একটু একটু কালো কালো যেগুলো রয়েছে ওগুলো বেছে নিলাম। বেছে এবার দিয়ে দিলাম তেলের মধ্যে বেগুন পোড়াটা। এবার এটাকে একটুখানি থেতলে দেবো। যা বাটা কুচা ছিল থালার মধ্যে অনেকটাই তেল ছাড়ে, সেটাও দিয়ে দিলাম, আর পুরো বেগুনটাই দিয়ে দিলাম। বেগুনটা এত ভালো ছিল যে কী বলার নেই, এত নরম আর এত তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেছে। তো বেগুনটাকে এবার একটু থেতলে দিলাম, একটু ভাজা ভাজা হতে সময় নেবে, কারণ বেগুন থেকেও একটু তেল জল ছাড়বে, পেঁয়াজের থেকেও তেল জল ছাড়ছে, ওটাও মজতে একটু টাইম নেবে। এই দেখো জল ছাড়ছে কীরকম তেলের থেকে ছিকছিক করছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্পই দিলাম, কারণ বেগুনটা মজে মজে ছোটো হয়ে যাবে, মানে কমে যাবে, তাই জন্য আগে অল্পই হলুদ দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো। বেগুনটা আমার অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছিলো, কালারটা দেখেই বুঝতে পারছো। তো এইবার দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটোটাও একটুখানি গলতে সময় লাগবে, ছোট ছোট করে তাই টমেটোগুলো কেটেছি, যেহেতু আমার একটাই বেগুন। এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, ওটাতে বেশ লাল লাল হয়, দেখতে খুব ভাল লাগে। এটা এমনি লঙ্কার গুঁড়ো, যেটা নাকি ঝাল হয় লঙ্কার গুঁড়োটায়, সেইটায়। আমি তো একাই খাবো, আমার বর বেগুন পোড়া খায় না, তাই জন্য ঝাল দিতে আমার কোনো অসুবিধা নেই, তাই আমি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর দেখলাম যে একটু আমি আগে তো তেল কমই দিয়েছিলাম, বেগুন থেকে তেল ছাড়ার পরেও দেখলাম যে আর একটু তেল লাগবে, তাই আরও 2 চামচের মতন আমি আরও তেলটাকে দিয়ে দিলাম। বেগুনটাকে একটু সাইড করে দিলাম, কারণ কাঁচা তেলে যদি গন্ধ আসে, তাই জন্য তেলটাকে একটু গরম হতে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো ডিম। দেখো একটা ডিম হলুদ কুসুম, একটার কমলা কুসুম। কমলা কুসুমটা আমি ব্লিঙ্কিট থেকে কিনেছি, যেগুলো এখন ডিমগুলো বেরিয়েছে কমলা কুসুমের, সেই ডিম। আর একটা আমার আগের ডিম ছিল, যেটা নাকি নর্মাল দোকান থেকে কেনা, যেরকম সাদা হালকা হলুদ আজকালকার যেরকম ডিমগুলো হয়। কিন্তু ব্লিঙ্কিটের এই কমলা কুসুমের ডিমগুলো যেমনি খেতে টেস্ট, তেমনি দেখতেও বেশ সুন্দর লাগে পোচ বা অমলেট করলে। তো এখানে আমি একটুখানি ডিমের ঝুড়োটা একসাথে করে নিয়েছিলাম, করে নেওয়ার পর বেগুনের সাথে মিশিয়ে দিয়েছি। তারপরে দিলাম একটু কাঁচা লঙ্কা, যেহেতু আমি একাই খাবো আগেই বললাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এটাকে আর 1-2 মিনিটের মতন নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ বেশিক্ষণ ঢাকা না দিয়ে যদি আগেই নাড়াচাড়া করতে থাকি তাহলে ধনেপাতাগুলো পোড়া পোড়া হয়ে যায়, গন্ধটাও কেমন চলে যায়। তাই জন্য হালকাভাবে একটুখানি কম আঁচ করে একদম নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে একটুখানি দেখলাম যে নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, সব ঠিকঠাকই আছে।
এবার দেখো আমার বেগুন ভর্তা পুরো রেডি। খেতে কেমন হয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে খুব ভালো হয়েছে। আমি অলরেডি এর মধ্যে একটুখানি টেস্ট করে নিয়েছি যে কীরকম হয়েছে, নুন মিষ্টি ঠিক আছে কি না। বাই।